গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর এ পর্যন্ত ইসরায়েলের হামলায় অন্তত 242 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত 622 জন। গাজার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুসারে এক মাসে অন্তত 282 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। গুড়িয়ে দিয়েছে 1,500-এরও বেশি ঘরবাড়ি, গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা বন্ধ রাখা এবং গাজার বাড়ি ও অবকাঠামো ধ্বংস করা চলছেই। এক মাস আগে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরও প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজার সরকারি মিডিয়ার দাবি 10 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত অন্তত 282 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। আল জাজিরা বলছে, চুক্তি কার্যকরের 31 দিনের 25 দিনই হামলা করেছে ইসরায়েল। এতে অন্তত 242 জন নিহত এবং 622 জন আহত হয়েছে। এর মধ্যে 19 ও 29 অক্টোবর এই 2 দিনেই মারা যায় 154 জন। এছাড়া 23 জন ফিলিস্তিনিকে আটকও করা হয়েছে। হত্যা ছাড়াও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল এ পর্যন্ত 88 বার গুলি চালানো, 12 বার আবাসিক এলাকায় হামলা, 124 দফা বোমাবর্ষণ এবং 52 বার মানুষের সম্পদ ধ্বংস করেছে। এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী প্রয়োজনের অর্ধেক খাদ্য গাজায় পৌঁছাচ্ছে। ইসরায়েল 350টির বেশি গুরুত্বপূর্ণ ত্রাণ সামগ্রী আটকে রেখেছে। এক মাসে মাত্র 3,451টি ট্রাক গাজায় পৌঁছেছে, যা যথেষ্ট নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তি চুক্তি মূলত সক্রিয় যুদ্ধ বন্ধ বা সংঘাত স্থগিতের জন্য হয়। গাজা শান্তি চুক্তিতেও যুদ্ধ বন্ধ রাখা, মানবিক সহায়তা পৌঁছানো, বন্দি মুক্তি এবং ইসরায়েলি সেনাদের হলুদ রেখা প্রত্যাহারের কথা বলা হয়েছিল, তবে এসবের কোনোটিই বাস্তবায়ন হয়নি। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।